হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমার রান্নার সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাবুলি ছোলার ঘুগনি বা চানা মশলা। এর জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রামের মতন কাবুলি ছোলা। এটাকে ভালো করে ধুয়ে একটা বাটিতে জল দিয়ে ও নুন দিয়ে ভিজতে দেব। এটা সারা রাত ভেজানো থাকবে, তাহলে এটা চানাটা বেশ ফুলে উঠবে আর সকালবেলায় সেদ্ধ করতেও সুবিধা হবে। এটা একদম বাটিটা ভর্তি করে আমি জলটা দেব, নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। পরের দিন সকালে দেখুন বন্ধুরা, চানাটা বেশ ফুলে উঠেছে। এবার খুব সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে জল পাল্টে আর একটু ধুয়ে নিয়ে ঝুড়িতে জলটা ছেঁকে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি আমলকি, কয়েকটা শুকনো আমলকির টুকরো, 3টে এলাচ মুখটা একটু ফাটিয়ে নিচ্ছি, আর নেব গোটা 4-5 লবঙ্গ আর একটা দারচিনির টুকরো, আর নেব একটা টি ব্যাগ। এই কাগজটা ছিঁড়ে ফেলে দেব। এবার এই মুখটা কাপড়ের টুকরোটা বেঁধে নেব, 4টে কোণ ভালো করে বেঁধে নিয়ে এই যে একটা পুঁটলি হয়েছে, এই পুঁটলিটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। চানাটা দিলাম, চানাটা দেওয়ার পর ওই পুঁটলিটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের মুখটা ঢেকে দেব। 1টা বা 2টো সিটি পড়লেই চানাটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1টা সিটি ফেলেছি। এবার নেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চা চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো চা চামচের 1 চামচ জিরার গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর নেব অল্প একটু গোলমরিচ, আর এই সামান্য চাট মশলা। প্রেশার কুকারের সিটিটা হয়ে গেছে, এটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই পুঁটলিটা তুলে আমি সরিয়ে রেখে এই চানাটা আলাদা করে নেব আর জলটা আলাদা করে নেব। একটা বাটিতে চানাটা আমি তুলে নেব আর জলটাকে আলাদা করে নেব। এবার আমি কড়াইতে তেল বসিয়ে এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা, আর দেব ওই মশলাটা। বন্ধুরা, আমি মশলাটাতে 2টো জিনিস স্কিপ করে গেছি। একটা টমেটো আমি লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর আমি 1 চামচ আদা বাটা দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। এবার দিলাম নুন আর চিনি, তিন ছোটো চা চামচের 3 চামচ চিনি দেব। এবার এটা আমি একটু সাঁতলে নেব যাতে টমেটোটা একটু গলে গলে যায়। তারপর আমি ওটাতে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু দিয়ে দিলাম। এই কেন দিলাম না, এই ঝোলটা একটু ঘন হতে সুবিধা হয়। আবার যদি কেউ আলু না খেতে চান, সেক্ষেত্রে একটা ভাজা মশলা আমি দেবো। সেই ভাজা মশলাটার সাথে, যেহেতু ওটা রোস্টেড থাকে গোটা মশলাগুলো, তখন একটু বেসন ওর সাথে রোস্টেড করে দিলেও হয়। আবার এই কাবলি ছোলাগুলো খানিকটা হাতে করে ম্যাশ করে দিলেও হয়, তবে আমি এখানে আলুটাই ম্যাশ করে দিয়েছি, অন্য কিছু দিইনি। এবারে দিয়ে দিলাম কাবলি ছোলাটা। এবার এটাকে ভালো করে সাঁতলে নেব। এটা মশলার সাথে ভালো করে সাঁতলে নিয়ে মোটামুটি মিনিট 4 ধরে সাঁতলালেই হবে, মিনিট 4-5 ধরে সাঁতলালেই হবে। তারপরে দিয়ে দেবো ওই জলটা, চানা সেদ্ধ করা জলটা। বন্ধু, আমরা
আমি আর কিন্তু অন্য জল ব্যবহার করিনি, শুধুমাত্র ওই জলটাই দিয়েছি। এবারে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো একটু হাতে করে ডলে নিয়ে একটু কসুরি মেথি দিয়ে দেবো। এটা ফুটে উঠলে দিলাম একটু কসুরি মেথি। এতে এর সেন্টটা একটু ভালো হয়, চানার সাথে কসুরি মেথির সেন্টটা খুবই ভালো লাগে। আর দিলাম একটু ভাজা মশলা, এটা বাড়িতেই আমি তৈরি করে রেখে দিই সবসময়ের জন্য। আর দিলাম একটু শাহি গরম মশলা, ছোটো চামচের 2 চামচ মতো শাহি গরম মশলা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার এটা একটু ফুটে ঘন হয়ে আসবে, অনেকটাই ঘন হয়ে এসেছে, একদমই এখন ঘন হয়ে গেছে। এবারে এটা নেড়ে চেড়ে রেডি হয়ে গেছে আমার চানা মশলা। এটা আটা বা ময়দার লুচি, পরোটা, রুটি সব থেকে ভালো লাগে ভাটুরের সাথে। ভাটুরের সাথেই চানা মশলাটা খেতে ভীষণই ভালো লাগে। এবার এটাকে আমি অফ করে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, আজকে আমার চানা মশলা রেডি। আবার কালকে আমি একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।